এই পরিবেশে নির্বাচন করে দেশের মানুষকে রক্তপাতের দিকে ঢেলে দেওয়া যাবে না। জুলাইয়ের নেতৃবৃন্দকে কোনোভাবেই সহিংসতার দিকে ঢেলে দেওয়া যাবে না। সেজন্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পরিবেশ উন্নয়ন করতে পারবে কিনা। যদি তারা এই পরিবেশ রাখে, এই পরিবেশে নির্বাচন কোনো পরিবেশ নয়, এবং যদি নির্বাচন হয় রক্তপাত হবে, এবং আমরা মনে করি যে কোনো পাতানো নির্বাচন 1-11 দিকে চলে যাবে। এটা কোনোভাবেই কাম্য নয়। মূল বিষয় হলো আমরা স্পষ্টতা নিয়েছি, কোনো ঋণ খেলাপি দ্বৈত নাগরিক বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারবে না। আমরা বলেছি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন না করে যদি এই সরকার নির্বাচন দেয়, সেই নির্বাচন সহিংসতার দিকে যাবে, এবং সহিংস কোনো নির্বাচনের দিকে এই সরকার যেতে পারে না, আমাদেরকে সহিংসতার দিকে ঢেলে দিতে পারে না। এবং জননিরাপত্তার স্বার্থে সকল বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। কোনো দলের এজেন্ডা কোনো বাহিনী বাস্তবায়ন করতে পারবে না। সর্বোপরি দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে হবে, জুলাইয়ের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এজেন্ট থাকবে, কোনো প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়ার দুঃসাহ যদি কেউ দেখায়। সুতরাং বিচার, শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করেন। ঋণ খেলাপির মতো কুলাঙ্গার যারা দেশের সম্পদ চুরি করেছে, এদেরকে নির্বাচনে আসার সকল পথ বন্ধ করেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ, পাশাপাশি জাতীয় পার্টির যে কোনো সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন, এবং জেএন কাদেরকে গ্রেফতার করেন। এবং মঞ্চ 24 সবাইকে সাথে নিয়ে ভোটের পক্ষে 30 তারিখ থেকে শাহবাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে ভোট এবং দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে। দুর্নীতির বিরুদ্ধে সেই প্রচার করবো আমরা, যে যদি আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের মতো লোকেরা দুর্নীতি করার পর ভোটের পক্ষে ভোট চাই, সেই সুযোগ আমরা মনে করি আমাদের জন্য কল্যাণ না। যারা দুর্নীতি করেছিস, তোদেরকে দুর্নীতির জবাব দিয়ে বিচারের পর তোদেরকে ভোট চাইতে হবে। সুতরাং আসিফ মাহমুদ যদি দুর্নীতি করে থাকে, তাকেও বিচার করতে হবে। বিএনপির যদি কেউ করে থাকে, তাকেও করতে হবে। জামাতের যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়, তাকেও করতে হবে। এবং যারা সচিবালয় বিজনেস করছে, যারা প্রতিটা জায়গায় চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এদেরকে ভোটের প্রচারণা আমরা দেখতে চাই। এদের বিরুদ্ধে আমাদের মঞ্চ 24 প্রচারণা হবে। সুতরাং আজকের সংবাদ সম্মেলনে বার্তা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।